নাস্তা চা পানি সব আমার রুমে দিয়ে আসবা। আর এগুলো দেওয়া শেষ হলে ঘর ঝাড়ু দিবা, ঘর মুছবা, কাপড় চোপড় ধুইবা। আমার বাথরুমটা যে ময়লা হয়ে রয়েছে দেখছো তুমি? ঘুমটা কই? ঘুমটা কই? হ্যাঁ, আর কি কাপড় পরছো? তোমার কইছি না সুতির কাপড় পরতে? হ্যাঁ, সব কিছু কি তোমার ময়লা ময়লা দিতে হইব নাকি? ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে থালা বাটি ধুইবা, রান্না বান্না করে তারপর আবার আমার ডাকবো দুপুরে খাওয়ার জন্য। আমি রুমে গেলাম, মরছে, ও মরছে। এই যে ময়লা ভরা কি মুছছো? কাম কাছে শিক্ষা শোনাই বাবার বাড়িতে? হ্যাঁ, শিক্ষা শোনাই। আপনার হাতে আমার হাত লাগছে, আমার হাত লাগছে, আমার হাত লাগবে আমি দেখতাম না? ওই তো খালি তর্ক করে মুখে মুখে বিয়া দাও। এবার মাসে পাঠিবে তো কেমন আমি একটু দেখাই দেন। আমি তোমারে দেখাই দেবো। হ্যাঁ, কি শিক্ষা এসো বাপের বাড়ি থেকে? যাও আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। জি আম্মা, কফি কেমনে বানামু? কফি কেমনে বানাইবা সেই যোগ্যতাটাও নাই। হ্যাঁ, বিয়ে বইছো শ্বশুর বাপের বাড়িতে কি শিক্ষাও নাই? বাপ মা শিক্ষা দেয় নাই যে কফি কিভাবে বানাইতে হয়? বাবা রে বাবা, এই কয়দিন ধরে যে পরিমাণে গরম পড়ছে, কখন জানি স্টক করে মরে যায়। এসে একটু সারি। এই বৌমা, এই বৌমা, বৌমা, আসি আম্মা। বৌমা, যে মা, বৌমা আমার এক গ্লাস পানি দাও তো। আম্মা আমি তো ওই যে থালা বাসন মাজতেছিলাম, আমার হাতে বিম্বার লাগে রইছে, পানি দেবো কিভাবে? কেন আমি বুঝি না, হাত ধুয়ে আগে পানি আনা যায় না? যাও পানি নিয়ে আসো। আচ্ছা মুখে মুখে তর্ক করে, শাশুড়ির মুখে মুখে তর্ক করে, অসভ্য বউ। একদিন লাগাই হেলাইতেছে পানি আনতে আনতে। আম্মা, এই যে আপনার পানি। বুঝলাম না, আদব কথা কি সব ভুলে গেছো? আমি তোমার শাশুড়ি, দেহ হাত গোমটা দিয়ে বয়ে রইছে, তুমি ছেলের বউ হইয়া মাথায় কাপড় নাই উলঙ্গ মতো দাঁড়ায় রইছো। আসলে আমি ওই রান্নাঘরে রান্না করতেছিলাম তো। রান্না করতেছিলা, কেউ যদি জানলা দিয়ে দেখতা? না, কে দেখবে? কিভাবে গোমটা দিলা তুমি? কিভাবে দিলা? হ্যাঁ, আমাদের সময় মাথা থেকে পা পর্যন্ত গোমটা দিছে, কেউ একটু চেহারা দেখে না। আর গোমটা দিছে কেমনে? পেট মেট সব দেখা যায়। হ্যাঁ, বইলা বইলে সব কাম শিখে দেবো নাকি? বানি লাগে না মজা। যাও চা বানাই লইও। আবার ঘুমটা উঠে দাঁড়া, পানি নিয়ে যাও। আম্মা, পানিতে লবণ দিয়ে আনবো? মুখে মুখে কিন্তু তর্ক করো তুমি আমার। চা কই? চা, চা নিয়ে আসো তাড়াতাড়ি। আম্মা চা। তখন ঠান্ডা হয়ে গেছে কেন? আম্মা মাত্রই তো বানাই আনলাম। আর তোমার এই যে হাত, হাত খালি কেন? বলছি না এই পর্যন্ত বেলাস করবে, বলে দিছি। হ্যাঁ, আম্মা বানাইতে দিছি, আসে নাই এখনো। কবে আসবে? হ্যাঁ, কবে আসবে? এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে? সব বাহানা রং। নেই, পায়ে মোজা পড়ছো? পা মোজা পড়ো নাই কেন? পা মোজা পড়ো নাই কেন? আম্মা, ঘরের ভিতরে বসে কি মানুষ পায়ে মোজা পরে? তুমি পড়বা, আমি পড়ে না, তুমি পড়বা। আমি তোমার শাশুড়ি। সারা দিতে ঠান্ডা হয়ে যাও, আবার গরম করে নিয়ে আসো। ঠান্ডা চা আমি খাই না, চার লগে দুইটা বিস্কুট নিয়ে এসো। আচ্ছা। এই মামা, এদিকে আসো। কেমনে হাঁটো? হাঁটো কেমনে? ঠিক করে হাঁটতে পারো না? পাছা নাকি ঢুলাই ঢুলাই হাঁটার লাগে? হ্যাঁ, সোজা মিলে হাঁটবা। এমনি পাছা নাকি ঢুলাই ঢুলাই হাঁটো কেন? হ্যাঁ, যাও সোজা মিলে হাঁটে যাও। যাও। এই মামা, এদিকে এসো। চশমাটা মনে হয় ময়লা পড়ছে, একটু মুছো তো। আর শোনো, নাস্তা চা পানি সব আমার রুমে দিয়ে আসবা। আর এগুলো দেওয়া শেষ হলে ঘর ঝাড়ু দিবা, ঘর মুছবা, কাপড় চোপড় ধুইবা। আমার বাথরুমটা যে ময়লা হয়ে রয়েছে দেখছো তুমি? ঘুমটা কই? ঘুমটা কই? হ্যাঁ, আর কি কাপড় পরছো? তোমার কইছি না সুতির কাপড় পরতে? হ্যাঁ, সব কিছু কি তোমার ময়লা ময়লা দিতে হইব নাকি? ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে থালা বাটি ধুইবা, রান্না বান্না করে তারপর আবার আমার ডাকবো দুপুরে খাওয়ার জন্য। আমি রুমে গেলাম, মরছে, ও মরছে। এই যে ময়লা ভরা কি মুছছো? কাম কাছে শিক্ষা শোনাই বাবার বাড়িতে? হ্যাঁ, শিক্ষা শোনাই। আপনার হাতে আমার হাত লাগছে, আমার হাত লাগছে, আমার হাত লাগবে আমি দেখতাম না? ওই তো খালি তর্ক করে মুখে মুখে বিয়া দাও। শিক্ষা দীক্ষা নাই কোনো। বাপরে বাপ, এটা কি শাশুড়ি? হ্যাঁ, বাপরে বাপ, এটার তো মনে হয় না যে শাশুড়ি। শাশুড়ি নামে হলো যে ওই কি যেন কয় নাম গো গ্রামে একটা খন্নাস, এই খন্নাস কালনাগিনী একটা। উফ, মা গো, শরীরটা কেমন গোলাইতেছে, মাথাটা ব্যথা করতেছে। বোমা,
রান্না বাড়া শেষ? জি আম্মা। রান্না বাড়া শেষ তাহলে এখানে বেরোছো কি লিগা? আম্মা আমার না শরীরে গোলাইতেছে, মনে হয় জ্বর আইছে। জ্বর আইছে? কো হাত তো ঠান্ডাই, আর চুলার পিঠ যাইছো দেখে খাইলে শরীরে গরম লাগতাছে। আমাকে সময় আমাকে জ্বর হইছে, আমরা স্টক করে মরে গেছি, তারপরে ঘরের সব কাম করছি। ওই আমাকে সময় জ্বর হইলে কি করতাম জানো? পান্তা পাতা তেঁতুল খাইতাম, ওইটি খাও। এই অসুস্থ অসুস্থ হয় না। যদি তুমি বিছানা না করতে পারতা, হাঁটাচলা না করতে পারতা, তাইলে বুঝলাম যে তুমি একটু অসুস্থ হয়েছো। আর রান্না বান্না হয়েছে আমার কি লেগে খাইতে রাখো নাই? আমি গোসল করবো না, পানি গরম করছো? জি আম্মা, পানি গরম করে গরম করে রান্না করে ছিল বাথরুমে দিবে কি তোমার বাপে আইয়া? দিয়ে আসছি। কখন দিয়েছো? আমার তো কম নাই, কইছো আমার কইছো? আমার না কইলে আমি কেমনে জানবো যে পানি বাথরুমে? মাত্রই এসে বসলাম। বাথরুমে বসবা কেন? আমার না বলে তুমি বসবা কেন? আমার বলবা না যে আম্মা আমি কি এখানে বসবো? আমার বলবা? তোমার বসি না কোনো জায়গায় কোনো হাত পাম্প দিবা না আমার না বইলা? ওঠো, দাঁড়াও। আমি যে দাঁড়াই দাঁড়াই কথা বলতাছি, তুমি যে বসে রইছো, তুমি একবারও বলছো আমার এখানে বসতে? হ্যাঁ? আম্মা বসেন। কি আদব করে শিখে আসো না বাবার কাছ থেকে? হ্যাঁ, আমি মুরব্বী মানুষ দাঁড়াই রইছি, আর তুমি বসে বসে বলে কথা কইতাছো। আম্মা। আমার গায়ে হাত দাও, আমার গায়ে হাত দাও, কত বড় সাহস তোমার বসে আমার গায়ে হাত দিতে? হ্যাঁ, দূরে যাও, ওইখানে যাও। ও মা গো, কি করো? আমার পাউডার একটু টিপো তো বৌমা, টিপো। কেমনে বইছো? বইছো কেমনে তুমি? বসার কোনো আদব পায়দা নাই। কেমনে বইছো? আপনি একটু নাইমা দেখায় দেন কেমনে বসবো। আমার মুখোমুখি তর্ক করো, আমার মুখোমুখি তর্ক করো। ফকিন্নির জি, হ্যাঁ? মনে হচ্ছে তুই বেরি শাশুড়ি, আমি তোর পোলার বউ। আপনার পা আপনি টিপে লন, পারবো না। কি ব্যাপার? কি ব্যাপার? তুই আমার মুখোমুখি তর্ক করলি? তুই বান্দের কাটা বান্দে দিকে। শালার বুড়ি আমার একটু জ্বালা যন্ত্রণা একটু শান্তি দেয় না আমারে। দিছে মা বাপে একটা প্রবাসীর কাছে বিয়ে, এক তো পাই না জামাইদারে, দুই তো আবার একটা শাশুড়ি আছে, শাশুড়ির খন নাইছে সুতা। জাস্ট এত গরম হয় না, রাগারাগি করা যাবে না আমার লাগে। আর রাগারাগি কইরা বাড়িতেও চইলা যাওয়া যাবে না, তাহলে মানুষও বলবে যে কলঙ্কিনী, ডিভোর্সি। যে কোনো একটা ব্যবস্থা করতে হইব, আমার একটা শিক্ষা দিতেই হইব। যেমন কুকুর তেমন মুগুর না দিলে সোজা হইব না। কি করা যায়, কি করা যায়? পাইছি, যাই। আম্মা, আম্মা। কি হয়েছে? ডাক্তার কে? যে বেয়াদবি আমার লাগে করছো, ডাক্তার কে? আম্মা ভুল হয়ে গেছে গা, আমারে মাফ করে দেন। আম্মা একটা কথা বলার ছিল, আপনার না পাড়া টিপে দেওয়ার কথা ছিল, একটু টিপে দিই। দাও দাও। আচ্ছা, একটু ঘোমটাটা উঠাই। এখন তো আপনার সামনে, বাসায় তার কোনো অল্প একটু বেশি উড়াইও না। আচ্ছা আর এইসব কাপড় চোপড় আমার সামনে আমি পরবা না। আচ্ছা। আম্মা আপনার চুল পেকে গেছে। চুল পাকবো না? বয়স হয়েছে না, বয়স হলে তোমারও চুল পাকবো। আমারও চুল পাকবো? আম্মা ওই আপনার পাকা চুল বাইছে দি দাও। আম্মা। আপনি যে বললেন হ্যাঁ যে শাশুড়ি হইলে নাকি চুল পেকে যায়, আম্মা আমারও কি চুল পেকে যাইবো? হ্যাঁ, তুমি শাশুড়ি হলে তোমারও চুল পাকবে, চোখে কম দেখবে, যে আমার মতো লাঠি হাঁটা লাগবো। আম্মা আমার না অনেক দিনের স্বপ্ন, খালি শুনি সে শাশুড়ি শাশুড়ি, মানে দেখি আমার না শাশুড়ি সাজার অনেক শখ। আমি কবে শাশুড়ি হমু? ও তাই? তাহলে একটা কাজ করো, কালকে তুমি শাশুড়ি হও, আমি ছেলের বউ হই। মানে আমি আপনার শাশুড়ি হমু, আপনি আমার ছেলের বউ হইবেন? মানে আমার জায়গায় তুমি, তোমার জায়গায় আমি। ভালো বুদ্ধি দিয়েছেন তো আম্মা। তাহলে কালকে আমি শাশুড়ি আর আপনার ছেলের বউ। আচ্ছা আচ্ছা আম্মা, তা আপনি যে গোসল করেন, আমি তো পানি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কাপড় চোপড় রেখে আসছি, আপনি যা খালি গোসল করলেই হবে। আচ্ছা ধুয়ে দিও কিন্তু কাপড় চোপড় দিয়ে। আচ্ছা আম্মা। শয়তান বুড়ি, এবার বুঝবি কত দানে কত চাই। কালকে শাশুড়ি হয়ে এলো, এরপরে তোরে হাতের তালুতে নাচামো খালি, চিনো নাই আমারে। উফ বাপরে বাপ, কোমরটা কি ব্যথা করতেছে রে। বৌমা, হ্যাঁ বৌমা, বৌমা। হ্যাঁ হ্যাঁ আম্মা। কই থাকো সারাদিন? রান্না করতেছিলাম মা। উফ, এক কাম করো, আমার না কোমরটা খুব ব্যথা করতেছে, ওই যে রসুন আর তেল দিয়া গরম করে আনো, মালিশ করে দিবা। আম্মা আমি তো এটা করতে পারি না, কেমনে করব? কেমনে করবা সেটাও জানো না? ভালো কথা। তোমার মাথা কাপড় কই?
জি আম্মা। কেমনে ঘন্টা দিছো? হ্যাঁ, এইভাবে মানুষ ঘন্টা দেয়? এই যে চুল মুল সব বাইরে রয়েছে, কেমনে ঘন্টা দিছো? জি আম্মা। আর কি সব পড়ছো এগুলো তুমি? হ্যাঁ, এই যে হাতা ফাঁকা কেন? এই হাত এই পর্যন্ত ফাঁকা কেন? সুন্দর মতো থাকবা। ঠিক আছে আম্মা। উফ, কোমরের ব্যথায় ভাল লাগতেছে না। বসো, পাউডার টিপো। এই নিচে বসো। কত বড় সাহস, যেখানে আমি বসা তুমি সেইখানে বসো। তোমার সাহস তো কম না? জি আম্মা। পা টিপো। জি আম্মা। মাগো, কেমনে পা টিপে? আসতে দাও। দেখ, এইভাবে মাসে পা টিপে? তো কেমন আম্মা একটু দেখাই দেন। আমি তোমারে দেখাই দেবো? হ্যাঁ, কি শিক্ষা এসো বাপের বাড়ি থেকে? যাও, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। জি আম্মা। কফি কেমনে বানামু? কফি কেমনে বানাইবা সেই যোগ্যতাটাও নাই। হ্যাঁ, বিয়ে বইছো, শ্বশুর বাপের বাড়িতে কি শিক্ষাও নাই? বাপ মা শিক্ষা দেয় নাই যে কফি কিভাবে বানাইতে হয়? জি আম্মা। তোমার সাহস তো কম না? তুমি বারবার আমার শরীরে টাচ করতেছো। হ্যাঁ, সরি আম্মা। যাও, যাইয়া আমার জন্য ভালো করে ইউটিউব দেখে কফি বানায় নিয়ে আসো। আর রসুন আর সরষের তেল গরম করে নিয়ে আসবা। আর শোনো, আমার বাথরুমে গরম পানি দাও, গোসল করবো আমি। আম্মা ওই যে কফিতে ফুলকপি দেবো না পাতাকপি? তোর বেয়াদব, ফুলকপি দিয়ে কফি বানায়? হ্যাঁ, ও পাতাকপি দিয়া? তাহলে আমি নিয়ে আসতেছি আম্মা। এই যে কফি চিনো না? হ্যাঁ, কফি চিনো না? ওলকপি? তোমার নানির কি বলবো, মুখটা খারাপ করতে ইচ্ছে করে না। যাইয়া ইউটিউবে সার্চ দাও যে কফি কিভাবে বানায়। জি আম্মা। আর ওই কফি নিয়ে আমার রুমে আসবা, আমার যেন না আসা লাগে। জি আম্মা। যাও। জি আম্মা। চাই বসো কেন? জি আম্মা। এখন খুব ভালো লাগতেছে, তাই না? হুকুম দিতে অবশ্য ভালোই লাগে। যাক, এই উসিলায় যদি কয়দিন একটু বইয়া টইয়া থাইকে খাওয়া যায়। এই তাড়াতাড়ি নিয়ে আসো। ধুর, এই গরমের ভিতরে দেয়ার হাত ঘন্টা দিয়ে কি থাকুন যায়? বাবারে কি গরম, হাউস হয়ে গেছে। আবার ডাক দিব না। ধুর, নিজের বিপদ কি নিজেই ডেকে আনলাম? হ্যাঁ, একদিনের লজ্ঞা ওরে শাশুড়ি বানাইলাম, আমি ছেলের বউ হইলাম। ধুর, কষ্ট কি কষ্ট, সারাদিন এত কাম করা যায়? সত্যিই তো বৌমা সারাদিন কত কাম করে, কত হুকুম দিই আমি। বাবা কফি কই? হ্যাঁ মাসি, বুঝলাম না। হ্যাঁ, কফি অন্তামেক দিল না, আর রান্না বান্না মাগো, রান্না বান্নার কোনো ব্যবস্থা হয় নাই। বৌমা, হ্যাঁ আম্মা, এই যে। এতক্ষণ লাগে? জি আম্মা। জি। বুঝলাম না, কাজ করার সময় কি ঘন্টা দিয়ে কাজ করো না? জি আম্মা। এই জন্যই তো বলি যে আমার ঘরের ভিতরে এত অলক্ষী লেগে রয়েছে কেন? আমরা আমগো সময় 22 ঘন্টা দিয়ে তারপরে কাজ করছি, বুঝো নাই? তোমাকে মতো ওই যে কাপড় মানে মাথায় এক কুল দিয়ে দিছে আর এক কুল দিয়ে ফালাই দি নাই, মাথা থেকে যেন ঘন্টার একবারও না পড়ে। জি আম্মা। রান্না বান্না করছো? যাইতেছি আম্মা। শোনো, জি আম্মা। আমার জন্য মুরগি ভুনা করবা। কষা কষা কইরা? হ্যাঁ, জি আম্মা। আর ওই যে গরুর কলিজা আছে ওইটি কালা ভুনা করবা। আচ্ছা আম্মা। আর ডাইল রান্না করবা। আচ্ছা আম্মা। যাও। ঠিক আছে আম্মা। কর, দেখ কত মজা লাগে। পোলার বউরে খালি হুকুম দাস না। আম্মা আম্মা তরকারি কাটতে আমার হাতটা কেটে গেছে আম্মা। বাপ রে বাপ, এই জন্য যেমনে চিক কইর মারছো মনে হইতাছে কি যে কোন বেড়া যেন তোমার চাপটা ধরছে। কেউ চাপা ধরে নাই আম্মা, আমার হাতটা কেটে গেছে। অ্যাম্বুলেন্স ফোন দেন আম্মা, ডাক্তার কাছে যেতে হবে আম্মা। কি ফোন দেবো? অ্যাম্বুলেন্স। একটু হাত কেটে গেছে এই জন্য অ্যাম্বুলেন্স ফোন দেবো? হ্যাঁ, ঘুমটা কো, ঘুমটা কই? ওরে আম্মা ডাক্তার। শোনো, এরকমের হাত পাও হগাও কেটে গেছে, হেইয়া নিয়ে কাজ করতে হইছে। তুমি তো খালি শাশুড়ির রাইন্দা খাও, আর আমাগো যুগে শাশুড়ি শ্বশুর ননদ দেবর ভাসুর হেইয়ার আত্মীয় স্বজন গোনাগোষ্ঠী হুদ্দারে রাইন্দা খাওয়ান লাগছে, জি আম্মা। বুঝো নাই? আর একটু আটকাইতে গেছে এমন ভাবে দর দিছ মনে হয় কি বেটারা সাইপে ধরছে তোমারে। এইসব করা চলবে না। একটু হাত কাটছে, যাও তেনা দিয়া বাইন্দা আবার যাই কাটা শুরু করো। যাও। কি শরীর আর কুলায় না? না, হুম, ব্যথা করতেছে। ব্যথা করতেছে।
বৌমা, আমি এখন বুঝতে পারতাছি যে তুমি কি লেগে শাশুড়ি হয়েছো আর আমার ছেলের বউ বানাইছো। আসলে প্রতিদিন আমি তোমার লাগে যা করি না, অন্যায় অত্যাচার করি, আসলে এগুলো করা আমার ঠিক হয় নাই। তোমার প্রত্যেক দিন কত হুকুমের উপরে রাখি, তোমার এগুলো করতে অনেক কষ্ট হয়। আর মাত্র একদিন একবেলাও যেতে পারে নাই, অল্প কটা কাজ দিচ্ছে, এগুলো করতেই আমার জান বাইরে যেতেছে। আর তুমি সারাদিন কত হুকুমের উপরে থাকো। উঠেন। আসলে কি আমার এইগুলো করা উচিত হয় না? ছেলের বউ তো মেয়ের মতো না। এটা ভাবেন? এখন বুঝতে পারতেছি। আপনারও তো একটা মেয়ে আছে না? বিয়া দিছেন, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর শাশুড়ির সাথে কয়দিন সংসার করতে পারে ঠিক মতো? এই শ্বশুর এইটা বলে, শাশুড়ি ওইটা বলে, ননদে ওইটা বলে, দেওরে ওইটা বলে, জামাই এইটা বলে। 2 দিন পর পর আপনার কাছে চলে আসে, আবার বুঝাই শোনায় পাঠায় দেন, আবার 2 দিন থেকে আবার আইসা পড়ে। আর আমার বিয়া হয়েছে আজকে 2 বছর। এই 2 বছরের ভিতরে আমি কয়বার গেছি আমার বাবার বাড়ি বলেন? দেখেন আম্মা, নিজের মেয়ে মেয়ে, পরের মেয়েটাকেও না মেয়ে হিসেবে দেখেন। আপনার মেয়ে তো এখানে থাকে না, থাকে? আমি আমার বাপ মা আত্মীয় স্বজন সব ছাইরা আপনার কাছে এসে পড়ে রইছি। আমার নিজেরও তো একটা মা আছে, মা আছে না? সেই মায়েরা ভুলে আমি তো আপনার কাছে আইসা রইছি। কেন? আপনি একটু মায়ের ভালোবাসা দিবেন, আদর দিবেন। আপনার কি কোনো সেবা যত্নে আমি একটু কমতি রাখি? না বৌমা, এটাই তো বললাম, আমার আসলে ভুল হয়েছে, এগুলো করা ঠিক না। প্রতিদিন তোমার যে এত হুকুমের উপরে রাখি, তোমার তো করতে অনেক কষ্ট হয়। আমি একবার চিন্তা করি না যে আমি এত হুকুম দিই, এত জোর জবরদস্তি করি, বৌমার কি কষ্ট হয় না? আজকে আমি বুঝতে পারলাম আসলেই কত কষ্ট করো তুমি। আর দেখেন আম্মা, আপনার সাথে সকাল থেকে এই পর্যন্ত যা করছি তার জন্য আপনি আমাকে মাফ করে দিন। না বৌমা, আমি কিছু মনে করি নাই। তুমি আজকে এইটা না করলে, মানে তুমি শাশুড়ির সাহায্য, আমি বৌমার সাথে যদি না করতো তাহলে কখনো বুঝতেই পারতাম না। আসলে এটা আমার একটা শিক্ষা। এটা যদি আমি, তুমি যদি না করতাম, এই শিক্ষাটা কখনোই পাইতাম না। আচ্ছা আম্মা চলেন, আপনার খাবার দিতেছি আমি, আর হাতটা ব্যান্ডেজ করে দিতেছি, চলেন। ঠিক আছে বৌমা, লাঠিটা দাও। উম, নাও, এত কোন আম্মা, আপনি তো লাঠি ছাড়া মাশাআল্লাহ ভালোই হাঁটতে পারেন। কষ্ট হয়েছে বৌমা, তারপরও হাসছি, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আস্তে আস্তে যান। পোলার বউরে দিয়ে কাজ করান, তাই না? আর এখন নিজে একটু কইরা নিজের ভুলটা নিজে বুঝতে পারছেন। যাই হোক, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে নিজের ভুলটা নিজে বুঝতে পারছে, নিজেরটা নিজের সংশোধন করে আনেছে। এই কাজটা যদি আমি না করতাম তাহলে আমার সারা জীবন, যত কয় বছর আমি এখানে থাকতাম, তত কয় বছরে আমার এই অত্যাচার, অপমান, এত কষ্ট আমার সহ্য করতে হইতো। তাও বুদ্ধি খাটায়া কাজটা করছি বিদায় নিজের ভুলটা নিজে বুঝতে পারছে। আর এখন যদি একটু সংসারে শান্তি ফিরে আসে।